বাড়িতে বসে আছে। এইটাকে আমি বলি যে সমস্ত আপনারা ওই অর্থ মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল, তাদের কারণে আমরা এমপিও পাই নাই, তাদেরকে এখনো বিভিন্ন জায়গায় নাকি তাদেরকে ভালো পদোন্নতি দেওয়া হয়েছে, প্ল্যানিং মিনিস্ট্রির পদোন্নতি দেওয়া হয়েছে। আমি মাননীয় প্রধানমন্ত্রী সংস্থাপন মন্ত্রীকে বলবো, আপনি দয়া করে এদেরকে চিহ্নিত করে দরকার হলে 2,500 আমলা যারা ফ্যাসিবাদের সাথে ওই হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা পাচারের সাথে দাম সর্বস্ব প্রতিষ্ঠানের সাথে প্রজেক্টের সাথে হাজার হাজার কোটি টাকা বঙ্গবন্ধুর নামে, শেখ হাসিনার নামে, শেখ মুজিবের ওয়াইফের নামে, নেতা মুজিবের নামে, রাসেলের নামে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে। ওই সমস্ত আমলাদেরকে চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসেন, দুদকে মামলা দেন এবং আমাদেরকে মাত্র সামান্য করে টাকা এখন এবার একটু জন্য বরাদ্দ কত আমরা এখন স্পষ্ট না। গত বছর ছিল 503 কোটি টাকা, সেই টাকা কোথায় গেল? সেই টাকার জবাব দরকার। আমাদের টাকা অন্য কোথা দেওয়া চলবে না। আর একজন কুলপাতলা হাবার হিসাবে হোটেলের সিরাজে মাস্তি করবে, আমরা একে মেনে নিতে পারি না। আমরা চাই বাংলাদেশ দেশ যে ইমোশন নিয়ে, যে শব্দ নিয়ে বৈষম্যের একটা সমাজ গড়ে তুলেছিল 1971 সালে, যখন মুখ ফুটে বলেছিল ওই কি বলে ওই আবেগটা, ওই ইমোশনটা বাস্তবায়ন হয়, তখন আমাদের সন্তানেরা এই জুলাই আগস্ট বিপ্লবের মাধ্যমে একটা বৈষম্য রাষ্ট্র গঠন করার জন্য 1400 ছাত্র যুবক প্রাণ দিয়েছে, শ্রমিক প্রাণ দিয়েছে। তাদের রক্ত আমরা বৃথা যেতে দেব না। আমরা জীবন দিলে হলো এই বৈষম্যহীন রাষ্ট্র গঠনের জন্য, এই নন এমপি শিক্ষকদের অধিকার আদায়ের জন্য আমরা রাস্তাতে থাকবো। হয় এমপি তাহলে মৃত্যু, এর মাঝখানে বড় এমপির সুস্পষ্ট ঘোষণা নিয়ে আমরা জাতীয় প্রেস ক্লাব ঢাকার শহর আমরা ত্যাগ করবো না। সুতরাং ভালো ভালো বন্ধুগণ, আজকে আমাদের বন্ধুরা কি রেজাল্ট হয় আমরা দেখবো। 4:30টার সময় এখানে সকলকে নিয়ে বসবো, আমরা আলোচনা করে পরবর্তী কর্মসূচি শুক্রবারে কি হয় আমরা জানাবো। আমরা পর্যায় করবে, আমরা চাচ্ছি সরকারকে সময় দিচ্ছি, এর অর্থ